সাবধান, আজকে যাতে এলাকার কেউ কিচ্ছা কাহিনী বইলা মানুষকে যাতে ধোঁকা না দিতে পারে, সেটা আজকে কোরআন হাদিস থেকে হবে ইনশাআল্লাহ। জোরে বলুন আমিন। আল্লাহ বলে বান্দারে, আল্লাহ বলে হাবিব আপনি আপনার বান্দাদেরকে বলে দেন, তারা নফসের প্রতি জুলুম করার পরে অর্থাৎ গুনাহ করার পরে, বান্দা গুনাহ করছে, নফসের প্রতি জুলুম করছে, নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, গুনাহ করতে করতে জিন্দেগিটারে বরবাদ কইরা ফেলাইছে। বন্ধু গো, আপনার ওই বান্দাদেরকে আপনি নবী একটা সান্ত্বনায় আমি আল্লাহর পক্ষ থেকে দিয়া দেন। আমার নবীকে আল্লাহ বলছেন আপনি তাদেরকে একটা সান্ত্বনা দিয়া দেন। কাদেরকে? যারা গুনাহ করছে। দুনিয়ার আদালত কি নিষ্ঠুর, অন্যায় করলে সাজা দেওয়ার জন্য খোঁজে। দুনিয়ার আজলাস কি নিষ্ঠুর, অন্যায় করলে জেলখানায় ঢুকাইবার জন্য করে। আর আমার আল্লাহ কয় বন্ধু, আমি আল্লাহর ইবাদত বান্দাগুলি না কইরা নিজের নফসের প্রতি যখন বেশি জুলুম কইরা ফেলাইব, আমি তারারে শাস্তি দেওয়ার জন্য খুঁজি না, আপনি তাদেরকে সান্ত্বনার বাণী শোনায়া দেন। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকুনাতু, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় বন্ধু, আপনি আপনার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে বলে দেন, গুনাহ করছে কি হইছে, নামাজ পড়ে নাই কি হইছে, নফসের প্রতি জুলুম করছে, আমার বান্দারে নৈরাশ হইতে নিষেধ করেন। আমার বান্দাদেরকে আমি আল্লাহর রহমত থেকে দূরে যাইতে নিষেধ করেন। বান্দার জিন্দেগীর গুনার কথা স্মরণ কইরা আমি আল্লাহর রহমতের দুয়ারে আইসা 2 ফোঁটা চোখের পানি যখন ছেড়ে দিবে, আমি তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলে। আরো জোরে বলে আমিন। একটু মহব্বত করে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা Allahumma Maulana Muhammad wa ala ali একটা সেরা জিকির করি আজকে। অনেক জিকির তো একবার করছেন না, একটা জিকির একটু ব্যতিক্রম ভাবে আমরা করি, একটু মায়ার সুরে মহব্বত করে। কষ্ট হবে না তো আপনাদের? আমি কিন্তু একটু অন্য সবক দিচ্ছি আজকে আর কি। ওয়াজ কিন্তু কত রকমের আছে ও বাবা, ওয়াজের বক্তার আর কথার অভাব নাই। কয় ঘন্টা বসে রাখবেন, কথার অভাব নাই, ওয়াজের লাইন অভাব। তো আজকে যেগুলি সবক দিতেছি এগুলি একটু যাতে ফজরের নামাজটা জামাতে হয় আর কি। না মাহফিলটা করলে চলবে, নামাজ পড়তে হবে না ও বা, নামাজ পড়তে হবে নি। 1000 মাহফিল এক পাল্লা, এক ওয়াক্ত নামাজের সমান হইব। আল্লাহ আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ 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 الصبح بدا من طلعته
কারমি মাওলান নিআমি হাদিল উমামি লিশরিআতিহি আল্লাহ আল্লাহ। আমার মাওলা কত খুশি হবে জানেন? মহব্বত করে বলুন না, আল্লাহ 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 আল্লাহ। সাথী সাদরোনাতা কল হাজারো শাকল কমরো বিশারাতিহি আল্লাহ 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 আহা আল্লাহ 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 আল্লাহ। মালিক আমাদের এই ডাক কবুল করো, আওয়াজ করে বলো না আমি। আমরা পড়েছি, আমরা শুনেছি আমার মাওলা মালিককে মনিবকে একবার কেউ আল্লাহ বললে আল্লাহ বান্দার প্রশ্নে 10 বার জবাব দেয়। ও বান্দা তুই কি চাস, তুই কি চাস? আল্লাহ বড় খুশি হয়ে যায়। এ সন্তানেরা অন্যায় করছো, অপরাধ করছো, মা বের করে দিছে রাতের গভীরে, মার দরজারা যায় টোকা দিয়া একবার বলছো মা, হায় হায়, মা দরজাটা না খুইলা পারে। মা পারে, মা দরজা খুলে দাঁড়িয়ে যায়। মা তো আল্লাহর 100 ভাগের 1 ভাগ রহমত থেকে একটু দয়া পাইয়া সন্তান অপরাধী ছেলের জন্য মা যদি দরজা খুলে দিতে পারে, এই আরশের মালিক, এ 99 ভাগ ক্ষমতার মালিক, রহমতের মালিক, রহমতের পাওয়ার যার কাছে, ওই আল্লাহ কিভাবে গুনাহগারকে ফিরিয়ে দিবে। এক আল্লাহর ওয়ালি বুজুর্গ বলেছেন, ও মালিক, ও মালিক, মালিক দুনিয়ার 99, তোমার 99 ভাগ রহমত, দুনিয়ার 1 ভাগ রহমত, এটা 100 ভাগ রহমত মিলাইয়া হাসরের ময়দানে নিয়ে তুমি বসবা, আমি কি এই 100 ভাগ থেকেও কি একটু দয়া পাবো না? একজন আল্লাহর ওলি বলেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ, আমিন বলুন। তাহলে আল্লাহ বলছেন, এ বন্ধু তারা যেন নৈরাশ না হয়। কোন জায়গা থেকে? আমি আল্লাহ রহমত থেকে তারা যাতে নিরাশ না হয়, আমি আল্লাহ রহমত থেকে তারা যাতে বঞ্চিত না হয়। অর্থাৎ যতই গুনাহ করো বান্দা, আমি আল্লাহর কাছে আইসা ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা কইরা দেব। ছোট্ট একটা ঘটনা বনি ইসরাইলের, আপনারা এটা আগেও শুনেছেন, অনেক আগেও আপনারা শুনেছেন। আমার নূর নবীর কাছে এরকম একটা ঘটনা বর্ণনা করা হলো। আমার নবী এটা শোনায় গেলেন সাহাবায়ে কেরামের। বনি ইসরাইলের একটা লোক 99টা ব্যক্তিকে খুন করার পরে একজন বুজুর্গ লোকের কাছে গেছে বা একজন মুরব্বীর কাছে গেছে, অথবা শায়েখ বলেন বা একজন ব্যক্তির কাছে গেলেন, যাইয়া বললেন, হুজুর আমি 99টা খুন করছি, আমাকে আল্লাহ মাফ করবে নি। ওই ব্যক্তি বলল, না, তোমারে আল্লাহ কখনো মাফ করবে না। 99 খুন করা ব্যক্তিটা কয়, আল্লাহ যেহেতু আমারে মাফ করবে না, আপনারেও আমি বাঁচিয়ে রাখবো না। ওই লোকটারও সে কতল করে বালাইলো। এবার সে সামনের দিকে বাড়ল, আরেকজন বুজুর্গ ব্যক্তির কাছে গেল, যাইয়া কয়, হুজুর আমি 99টার পরে আরেকটা খুন করেছি, 100টা খুন আমি করলাম, আপনি বলেন আল্লাহ আমারে মাফ করবেন? বলে, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার তো কোনো সুযোগ নাই, তবে আমি তোমারে একটা রাস্তা দেখাইয়া দেই। ও দূরে 2টা গ্রাম আছে, একটা গ্রামের মানুষ গুনাহগার আর একটা গ্রামের মানুষ নেককার। রে 100টা খুন করা ব্যক্তি, তুমি যদি ওই নেককারওয়ালাদের গ্রামে যাইয়া সময় দিতে
পারো এখানে অনেক আল্লাহর ওলিরা বসবাস করে, এখানে অনেক নেককার ব্যক্তিরা বসবাস করে। ওই ব্যক্তিদের সাথে যাইয়া সময় দাও, ওই ব্যক্তিরার কাছে যাইয়া সময় দিলে, ওই ব্যক্তিরা সাথে সময় দিলে তোমার পরিবর্তন আসবে। আল্লাহ চাইলে মাফ কইরা দিতে পারবে। সংক্ষিপ্ত করে বলি, ওই 100টা খুনি ব্যক্তি বুজুর্গের পরামর্শ অনুযায়ী রওনা হয়েছে নেককারওয়ালাদের গ্রামের দিকে। নেককারওয়ালাদের গ্রামের দিকে যাওয়ার আগে আজরাইল আইসা তার রূহটা নিয়ে গেছে। এবার রূহ তো বের কইরা ফালাইছে, জান্নাতে নিব না জাহান্নামে নিব। ফেরেশতাদের ভিতরে একটা টানা পড়া শুরু হয়ে গেছে। আমার আল্লাহ কই, ফেরেশতারা রে টানা ফেরা করিস না, একটা ফয়সালা কইরা নে। আমার এই বান্দাটা যেই নেককার বান্দাদের দিকে গ্রামের দিকে রওনা হয়েছিল, এবং বক্কার যে গ্রামটায় আছে, 2টা গ্রামের মধ্যবর্তী জায়গাটা তোমরা মেপে নাও, 2টা গ্রামের সীমানাটা তোমরা মেপে নাও। আমার এই বান্দাটা 2টা গ্রামের সীমানাটা মেপে নাও। ওই 2 গ্রামের সীমানা মাপার পরে সে যদি নেককারওয়ালাদের গ্রামের কাছাকাছি যাইয়া থাকে, অথবা তাদের পথটা একটুও যদি বেশি হইয়া থাকে, আমি এই উসিলায় আমি তারে মাফ কইরা দেব। হায় 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 হায়। এই জন্য তো আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ এখানে একটা কি এক খেলা খেলাইলেন। আমার নবী সেই ঘটনা বর্ণনা করছেন, খাসাইসুল কুবরাতে আছে, যেটা আল্লামা জালালউদ্দিন সৈয়দী নূর নবীজির ওই 3000-এরও বেশি মুজিজা বর্ণনা করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। তো আমার আল্লাহ বলে, রে ফেরেশতারা রাস্তাটা মাপ দে, বালোর দিকে যদি 1 বিঘত বেশি যায় আমি তারে মাফ করে দেব। হায় 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 হায়, বান্দা কাঁদে না, চোখের পানি পালায় না। কি দেখছেন, কি মেসাল দিচ্ছে আল্লাহ। কয় বান্দো, ফেরেশতারা মাইপা জুইপা দেখ, আমার বান্দা যদি 1 বিঘত ভালো গ্রামের দিকে বেশি যাইয়া থাকে, এই উসিলায় আমি তারে মাফ করে দেব। ফেরেশতারা আমার মাপ দিয়া দেখলেন ভালো গ্রামের দিকে তিনি কিছু অংশ বেশি গেছে। আল্লাহ কয় আর কিছু লাগবে না, কারণ আমি আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহ শুধু ওসিলা তালাশ করে। বান্দা জীবনে একটা ভালো ওসিলা কর, আমি এটার বিনিময়ে তোরে মাফ করে দেব। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তারে মাফ করে দিলেন, 100টা খুনিকে আল্লাহ মাফ করে জান্নাতি বানাইয়া দিলেন। এইভাবে বহু রকমের মেসাল আছে, বহু রকমের এক্সাম্পল আছে। সেটা হলো রহমানের পরিচয় যেভাবে মিলছে। আমার আল্লাহ আমার নবীর উম্মতরে আরেকটা সান্ত্বনা দিয়েছে, শেষ করে দেয়, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাআকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহু আকবার। শেষ, এই আয়াতের পরে ওয়াজ শেষ। আমি হুজুরকে দিয়ে দেব ইনশাআল্লাহ। আমার নবীকে আল্লাহ বলছেন, হাবিব এই দেশের মোল্লারা কয় না মদিনা যাওয়া লাগবো না, কয় না মদিনা বলে জিয়ারত অহেতুক বলে। হায় হায়, কি বলে এগুলি? ওরা বলে আবার শায়েখ, ওরা বলে শাইখুল হাদিস। তো আল্লাহর কোরআন কি বানানো? আপনারা কি রাগ করতেছেন নাকি? আপনাদেরকে একটু রাগাইয়া দিয়ে আমি চলে যাই, রাগাইয়া দিয়ে চলে যাই, কারণ ভালো খাওয়াইছেন তো। গত বছরও দেখছি আপনাদের খাবার মাশাআল্লাহ, এই বছরও দেখছি অনেক ভালো আয়োজন। তো ভালো যেহেতু খাওয়াইছেন, একটু রাগাইয়া দিয়ে চলে যায়। আল্লাহ বলতেছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু, এই দেশের গোমটাওয়ালা মৌলবীরা বলতেছে মদিনায় যাওয়ার প্রয়োজন নাই, মদিনা জিয়ারত হইতুক, মদিনায় দোয়া হইতুক। আর আল্লাহ আল্লাহর কোরআনে বলছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। হাবিব আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, যারা নফসের প্রতি জুলুম করছে, নফসের প্রতি ব্যভিচার করছে, গুনাহ করছে, অন্যায় করছে, অপরাধ করছে, জাউকা ইয়া রাসূলুল্লাহ, তারা যাতে আপনার নিকটে যায়। হায় 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 হায়, জাউকা, তারা যাতে আপনার কাছে যায়। ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করবে। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, তাদের ইস্তেগফারের ব্যাপারে আপনি যদি সুপারিশ করেন,
লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি তাদের তওবা কবুল করে নেব। আল্লাহ ডাইরেক্ট কোরআনে ডিক্লেয়ার করে মদিনায় যাওয়ার জন্য, রওজায়ে আতহারে যাওয়ার জন্য। এদেশের মোল্লারা ঘুমটাটা লম্বা সম্বা লাগায়া কয় অহেতুক। সাবধান থাকবেন, বেশি কথা বলছি না, সময় কম নিলে আরো সামনের দিকে বাড়তাম। আজকে সব রহমতের ওয়াজ হয়েছে, রহমতের দিকে থাকি, ভালো থাকি, হাসি খুশি থাকি, তবে ইমানের সাথে থাকি, গুস্তাকে রসুলের সাথে না, ইমানদারের সাথে থাকি, রসুলুল্লাহ দুশ্মনের সাথে না। আপনি যদি 200 কোটি মুসলমান, 700 কোটি মানুষের সর্বশ্রেষ্ঠ যদি কেউ হন, আপনার ভিতরে যদি হব্বে রসুল না থাকে, জুতার পায়ের নিচের দুলার সমানও মনে করতে আমরা পারবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি আপনি কৃষ্ণপুরের মেতর হন, মুচি হন, কৃষক হন, রিক্সা চালক, ড্রাইভার, ভ্যান চালক, দিনমজুর, আপনার দিলে যদি হব্বে রসুল থাকে, তাজিমে মুস্তফা থাকে, আদবে মুস্তফা থাকবে, এই মাওলানা আপনাকে মাথায় নিয়ে রাখবে। এটাই হলো ঈমান, এটাই হলো ঈমান। সেভাবে আমাদের জিন্দেগি তুমি কবুল করো। আওয়াজ করে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।